অনুষ্ঠানটা হচ্ছে কিসের? হ্যাঁ, এটা গোপাষ্টমী। এখানে একটা ইসকন মন্দির হবে। এখানে গোমাতার পুজো হওয়ার পর প্রত্যেকে এখানে খাওয়াচ্ছে। দেখুন হরে কৃষ্ণ। তো আজ শুভ গোপাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই পবিত্র দিনে গোমাতা চড়ানোর দায়িত্ব গ্রহণ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন গোমাতাকে নিয়ে যাওয়া হচ্ছে, গোমাতার পূজন হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গোবিন্দের কৃপায়। আমি আজকে যেখানে রয়েছি সেখানে ইসকন মন্দির নতুন করে শুরু হতে চলেছে। সেখানে সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি যাচ্ছি যেখানে র্যালিটা শুরু হচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তারপর আমি এখানে আবার ফিরে আসছি। চলুন ভিডিও শুরু করা যায়। জামুরিয়ার বাজারে রয়েছে এখন, আর এখান থেকে কলসযাত্রা শালগুড়িয়া যে মাঠ রয়েছে সেই ময়দান থেকে শুরু হয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, সামনে এসে গেছে। চলুন আমি সামনে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন জামুরিয়ার বাজারে রয়েছি, আর এখান থেকে কলসযাত্রা দেখছেন আপনারা রাস্তায় যাচ্ছে। সব কিছু দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রয়েছে, এদিকে বাইপাসে যাওয়া হচ্ছে, আর প্রচুর ভিড় রয়েছে। প্রশাসনের খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে। যে জামুরিয়া বাজার রয়েছে সেখানে রয়েছে। এখানে দেখুন দুর্গা মন্দির রয়েছে পাশে, আর এটা একটা মোড়। সেই দিক দিয়েই কলসযাত্রা পার হচ্ছে। গোমাতাকে নিয়ে যাওয়া হচ্ছে, গোমাতার পূজন হবে। ইসকনের সেন্টার হতে চলেছে, কোথায় হচ্ছে এবং কিভাবে সেখানে আসবেন আপনারা সব কিছু ইনফরমেশন রয়েছে বা সব কিছুই তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে। রাধে রাধে রাধে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় রয়েছে এখানে দেখুন, আর সামনাসামনি এখন এসে গেছি, সেখানে নিয়ে যাচ্ছে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। জয় রাধে। কোথা থেকে কোথায় যাচ্ছে আর কি জন্য বার হয়েছে? হরে কৃষ্ণ। তো আজ শুভ গোপাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই পবিত্র দিনে গোমাতা চড়ানোর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো গোমাতা
মাতা, কোনো পশু নয়। 33 কোটি দেবতার বাস এই গাভীর শরীরে, এমনকি গাভীর গোবরে লক্ষ্মী দেবীর বাস। তাই গাভীকে বৈদিক শাস্ত্রে সমস্ত দেবতার সমন্বয় গো মাতা বলে পূজা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনে এই গোবিন্দ নাম সুরভি গোমাতার থেকে লাভ করেছিলেন। তো তালতোর, জামুরিয়ার তালতোর সংলগ্ন এলাকায় ইসকন একটি জমি লাভ করেছে। সেখানে আমরা একটি ভব্য গোশালা নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছি। আজকে তার শুভ সূচনা। আজকের এই শুভ সূচনা নগর সংকীর্তনের মাধ্যমে হয়েছে। শুরু হয়েছে মিলন সমিতির মাঠ থেকে, শেষ হবে তালতোর আমাদের যে ইসকনের জমি পাওয়া গিয়েছে তালতোর শ্মশানের নিকট। আচ্ছা, ওখানে কি আজকে ভিত পূজন হবে? ভিত পূজন আজকে এখানে যজ্ঞ হচ্ছে, এরপরে ভিত পূজা হবে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গো পূজা এবং সর্বোপরি প্রায় 15 থেকে 20 হাজার লোকের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে আজকে। ধন্যবাদ বাবা। একটু নামটা বলবেন আপনি? আমি দুর্গাপুর ইসকনের দায়িত্বে আছি। আমার নাম ঔদার্য চন্দ্র দাস। হরে কৃষ্ণ। ধন্যবাদ। सच्चिदानंद नामिने नमो गौर स्वरूपाय रूपानुगोपरायते नमो गौर अभिनव भूमि सच्चनप्रिय। রেলিটি আপনারা দেখলেন, ওটা গ্রামের মধ্যে তালতোড় গ্রামে প্রবেশ করেছে আর এখানে এখন পুজো এবং যজ্ঞ চলছে। তো বন্ধুরা, আমি বারবার বলেছি কলস যাত্রা, কিন্তু এটা কলস যাত্রা নয়, এটা একটা নাম সংকীর্তনের রেলি ছিল। पूजा कर्मणि नरसिंहाय पूजा कर्मणि जगन्नाथ सुत्राणि पूजा कर्मणि स्वस्ति भवन्तु भवन्तुम स्वस्ति भवन्तु भवन्तुम स्वस्ति। গোমাতাগুলি কোথায় নিয়ে যাবেন? পুজো হবে। এইটা কোন জায়গা আছে? তালতোড় গ্রাম, ইসকন। তো এটা কি মানে কি হচ্ছে এটা? প্রথমে গোশালা হবে, তারপর মন্দির হবে। ও, আজ হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ 2024। এই ঘোড়ার রথের মধ্যে দেখুন রাধা গোবিন্দের মূর্তি রয়েছে, আর এই মূর্তিগুলি নিয়ে মানে রাস্তায় পরিক্রমা করা হলো এবং এই যে তালতোড় গ্রাম রয়েছে সেখানে পরিক্রমা করা হলো। এবার রাধা গোবিন্দের মূর্তিগুলি নিয়ে যাওয়া হবে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে। হরে কৃষ্ণ প্রভু, আগে বলুন। হরে কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে, প্রচুর ভিড় রয়েছে। রাধে রাধে। नमो ब्रह्म सुताभाष्य पवित्राभ्य नमो नमः स्वाहा।
এখানে গোমাতার পুজো হওয়ার পর প্রত্যেকে এখানে খাওয়াচ্ছে দেখুন। একদম ছোট বয়সে এরা করছে তো বন্ধুরা, এখানে যে অনুষ্ঠান ছিল সেটা তো আপনারা দেখলেন এবং এখানকার যে মহারাজ রয়েছেন তার কাছ থেকেও আপনারা শুনলেন। এখানে গোমাতা পুজো হলো, যজ্ঞ হলো এবং গোমাতা পুজো হলো। আর এটা রয়েছে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আপনারা অনার্সে আসতে পারবেন। এই ডিসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা অবশ্যই আসতে পারবেন। আর এটা হচ্ছে তালতোড়, জামুড়ার সামনেই এটা হচ্ছে তালতোড়। তালতোড় গ্রামে এই ইস্কন মন্দির তৈরি হতে চলেছে। আর এখানে একটা গোশালাও হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য সব কিছু এটাতে দিলাম না। আবার নেক্সট ভিডিওতে আবার আপনারা দেখতে পাবেন এখানে যে অনুষ্ঠানটি হচ্ছিল সেটা। সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে আমার একটা ট্রাইপড হারিয়ে গিয়েছিল, সেই ট্রাইপডটি দাদা কমিটির যারা রয়েছেন তাদের হাতে দিয়েছেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ট্রাইপডটি ফেরত দেওয়ার জন্য।